আজকে তৈরি করছি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে লাগবে অসাধারণ। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। তো এজন্য এখানে কিছুটা পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আমি 2 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। তো সমস্ত মাছগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এরপর এটা 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম সর্ষে, আমি এখানে সাদা সর্ষে নিয়েছি 1.5 টেবিল চামচের মতো নিয়েছি, আর এখানে নিয়েছি জিরে 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা সর্ষের পরিবর্তে কালো কালো সর্ষেও দিতে পারেন। এরপর কিছুটা জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এখানে নিয়েছি 2টো টমেটো, টমেটোটাও খুব ভালো করে পেস্ট করতে হবে। আর প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে মাছগুলো ভেজে নিতে হবে। তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পাশটা প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এই মাছের থেকে যাতে তেলটা ছুটে না আসে, এজন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে। এরপর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিটের মতো এপাশ ওপাশ করে মিডিয়াম হিটে মাছগুলো খুব ভালো করে ভেজে নিলাম। মাছগুলো কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, ঠিক এরকম ব্রাউন কালার হবে, তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। তো সমস্ত মাছগুলো উঠিয়ে নিলাম। এরপর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে, হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে প্রথমে দিয়ে দিব তেলের উপর একটু হলুদের গুঁড়ো। এতে করে ঝোলের কালারটা কিন্তু দারুণ আসবে। তো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। প্রায় 3-4 মিনিটের মতো এইভাবে নেড়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ। খুব ভালো করে টমেটোর মধ্যে মিশিয়ে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিটের মতো ঠিক এইভাবে সমস্ত টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন টমেটোটা এরকম দানা দানা হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে আমি যে সর্ষে কাঁচামরিচের পেস্টটা তৈরি করেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো এটাও একটু ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। তবে সর্ষেটা খুব বেশি একেবারে কড়া করে ভাজার প্রয়োজন নেই। হালকা 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে জল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মাছগুলো যখন গ্রেভিটা ফুটে উঠবে, তখন মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিটের মতো ঠিক এইভাবে ফুটিয়ে নিতে হবে। তো 5 মিনিট পর আমি এখানে অ্যাড করে দেব কয়েকটা কাঁচামরিচ। 4 থেকে 5টি ঠিক এইভাবে কাঁচামরিচ উপর থেকে ছড়িয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিব একটুখানি চিনি। যেহেতু আমি টমেটোটা দিয়েছিলাম, তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই কিন্তু একটুখানি চিনি দিতে হবে। এতে করে টেস্টটা ভালো আসবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ধনেপাতাও দিতে পারেন। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু একদম রেডি সর্ষে পাবদা। দেখুন কত সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।